মা জালটা ছাড়িয়ে দিল, দেখো কত বড় সাইজ মা, দেখি সত্যি দারুণ সাইজ। একেবারে এর নরম চরণটা কম হয়ে গেছে, দেখেছো? এটা কিন্তু মা কাতলা মাছ, বলো? নমস্কার বন্ধুরা, আমি প্রিয়া সুন্দরবন কুকিংয়ে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো বন্ধুরা, এখন বাজে সকাল 5টা। তো আমার আবার শ্বশুরবাড়িতে যেতে হবে, কারণ ওখানে মিস্ত্রি আসবে, মিস্ত্রিদের জন্য রান্না করতে যেতে হবে। তো এখন আমি বেরোবো, ওই জন্য এখন কেউ ওঠেনি, এখনও দরজা বন্ধ। আমি তো রান্নাঘরে ঘুমিয়েছিলাম, বাপি আর আমি। তো এখন আমি গুছি নিয়ে গাড়িটা বের করে আমি চলে যাবো। বাপি থাকবে, রান্না বান্না করে দিয়ে এসে দুপুরবেলা আবার চলে আসবো। এই যে দেখো, এখনও গেট বন্ধ। এই যে কেউ ওঠেনি। আর এই যে আমার বাপি কিন্তু এখানে আছে। এই যে সকালের ওয়েদারটা দেখো কি সুন্দর। এই যে দেখো, সে ধুতরা ফুল ফুটেছে, কি সুন্দর লাগছে। নয়নতারা গাছটা পুরো সাদা হয়ে গেছে। কি ব্যাপার, উঠে দাঁড়িয়েছে যে? হ্যাঁ, সকালের পরিবেশটা কি সুন্দর। কি তো ফাইনালি বাড়ি যাওয়ার জন্য রেডি। আর এই যে এখন গাড়িটা তুলবো। এই যে বাড়িতে চলে এসেছি। আর এদিকে দেখো, আসো শীঘ্র আসো। রাস্তার ধারেই দেখতে পাচ্ছি আমাদের চিকু দাঁড়িয়ে আছে। এদিকে যে বাড়িতে এসেছি, এখন বাজে সকাল 6টা। আর আমি আসার পরে তারপরে দেখলাম মিস্ত্রি ঢুকেছে। আর এদিকে দেখো, এরা সব ঘুমিয়েছিল। আর আমি কালকে একটা নতুন অতিথিকে বাড়িতে নিয়ে এসছি। অতিথি বলতে এদের মতোই একজন। তো এই 3-4 দিন ধরে একবার এর বাড়ির ধারে যাচ্ছে, সে তাড়ি দিচ্ছে, ওর বাড়ির ধারে যাচ্ছে, ও তুলে দিয়ে আসছে। এর বাড়ি মানে পুরো গ্রামটা ময়, আমাদের পাড়ায় যারা যারা আছে তাদের বাড়ি একবার গিয়েছে, এর তরকারিতে মুখ দিয়েছে, ওর এতে মুখ দিয়েছে, সব তুলে দিয়ে আসছে। শেষমেশ আমি ওকে তুলে নিয়ে এসেছি, তোমাদেরকে দেখাচ্ছি। দাঁড়া, ভালো আছিস? হুম, এই যে বাপি তো একে কোনো মতেই দেবে না। যখন আমি গিয়েছিলাম, থালায় 1 থালা ভাত দিয়ে মাছ দিয়ে মাখিয়ে চলে গেছিলাম। বলেছিলাম সারা রাত তো ওই ভাত খাবি, আর সকালে পান্তা খাবি, পান্তা। হুম, এই যে ভালো আছো বাবা? আমি বলছি যে একটু বড় হোক, তারপর তুলে দেবো, খাওয়ার মতো হোক। তো এই অবস্থা আমি বুঝে পাই না, তুলে দেয়। আর মানুষ মানে এতটা নিচু হয় কি করে আমি বুঝি না। এদের কি একটা গালা ভাত দেওয়া যায় না? একটুখানি মাছ মাখিয়ে 2টো ভাত দিলে হয় না বাবা? এদের জন্য কি একদম ভাত জোটে না? কি অবস্থা, এদের দেখলেই মায়া লাগে। তো বন্ধুরা, এখন এই যে ড্রেসপত্রগুলো সব ছেড়ে একটা নাইটি পরি, দেখি রান্না বসায়। পুকুরের একটা বড় মাছ ভাসছে, তা শ্বশুর ওখানে কিন্তু জাল ফেলতে গেছে। তা সেই ঠিক জায়গা পর্যন্ত জালটা মারতেই পারবে না। তো খুব বড় সাইজের মাছ, তোমাদেরকে দেখাচ্ছি। আর শাশুড়ি বারবার বলছে যে আমার কাছে জালটা দিতে, যে তোমার বাবা কিন্তু মাছটা মারতেই পারবে না। তা শ্বশুর কিন্তু জাল একবার রেডি করেছে, যেহেতু আমাকে দেবে না, কি ভেবেছে জানি না। এইবার দেখো কেমনটা মারছে, যেখানটায় মাছ তো সেইখানেই পড়েনি, জাল ধরিয়ে অন্য জায়গায় পড়েছে। আর এদিকে দেখো চা বানাচ্ছে, এখন মিস্ত্রিরা এসছে, আজকে আবার মাটি কাজ করা মিস্ত্রি এসছে, তো সবার জন্যই চা বানাচ্ছে।
মাটি কাজ করা 3-4 জন এসছে, 4 জন মনে হয়। আর এদিকে আমাদের তো মেসোমশাই আর এই দাদা রয়েছে, তো সবার জন্য চা পাঠিয়েছি। তো শাশুড়ি মায়ের কাছে দিয়েছি, যেহেতু ওইদিকে মাটি কাজ করা যে মানে কাকুরা এসছে, সবার জন্য চা পাঠানো আমার যেতে যেন কেমন একটা লাগে, তাই মাকে দিয়ে পাঠিয়েছি। তো এই যে দেখো এখানে সবাই বসে চা খাচ্ছে, সব এক জায়গায় এসছে, আমার শ্বশুরও আছে আর এখানে মেসোমশাই আছে। আরও তোমাদেরকে দেখা 2-3 দফায় করে করে আমাদের বাড়িতে কিন্তু মাটি কাজ হয়েছে। তো এই যে যে কাকুরা এসছে, এই কাকুদের ঠিক আমি চিনি না। এই যে দেখো এখানে মাছ ভাজা আছে আর এদিকে ভাত হচ্ছে। আর এই যে দেখো ঢেঁড়স কেটেছি, ভাজা করব। নতুন কচুরমুখী দিয়ে মাছ রান্না হবে, কচুরমুখী আলু দিয়ে করবো। আর এই যে আমার সেই নতুন অতিথি, দেখো কি হলো, এই ও বুঝতে পারছে না, ক্যামেরা দেখে ছুটে চলে যাচ্ছে। একটা জিনিস দেখো, এই কাকু জেঠুরা সবাই যে কাজ করছে মাটি কাজ, কতটা বয়স হয়েছে, যে জেঠু মাটির ঝুড়ি নিয়ে যাচ্ছে, কতটা কষ্ট হবে। এক একটা জনের এক এক রকম পেশা দেখো, আজীবন ধরে এই মাটির কাজ করে এসছে। আর এখনও দেখো, আর এই যে কাকুটা দেখো কতটা মানে শরীরটা ভারী, তারপরেও কিন্তু দেখো মানে মাটি কাটছে, দেখে ভীষণ কষ্ট লাগে। তো কী করবো বলো, কিছু করার নেই, তাদেরও এইভাবেই তারা খায়। তো মাঝখানে দুপুরবেলার দিকে আমি আবার ওই লেবুর জল করে, লেবু চিনির জল করে শাশুড়ির কাছে দিয়েছিলাম, শাশুড়ি মায়ের কাছে, শাশুড়ি মাই দিয়ে আবার দিয়ে এসেছিলো। তো দেখো ভীষণ কষ্ট লাগছে, যে বয়স্ক করে যে জেঠু আর কি মানে মাটির ছুরি নিয়ে যাচ্ছে, দেখলেই কষ্ট লাগে। কত বয়স হয়েছে, তারপরেও দেখো সংসারের জন্য কত কিছু করেই যাচ্ছে। আর এইদিকে দেখো এখানে হবে সিঁড়ি, সিঁড়ির জন্য কিন্তু এখানে যে তক্তাগুলো সেটিং করছে, সেটিং করে সিঁড়ির জন্য আজকে সিঁড়ির যে বক্স ওইগুলো রেডি করবে আর ঢালাই পড়বে হয়তো কালকে, এই জন্য সিঁড়িটাকে আগে সেটিং করে নিচ্ছে। কত সুখ ফ্যানের তলায় আমার ওড়নার ওপরে বাবু হয়ে বসে, কে আছে এটা? উরে বাবা রে, থাক, উরে বাবা রে, কে এটা? হ্যাঁ, উরে বাবা রে, উরে বাবা রে। ঠিক আছে ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তুমি কি চাচ্ছ। তুমি তো আদর চাচ্ছ, আদর 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 আদরে বাদর হয়ে যাবে। মুখটুক পোড়া, মুখটুক কালো, কালো মুখ, কালো মুখ। ঘুমু করো, ঘুমু করো। তোর জন্য আমার ঘরে আর কেউ আসছে না, কেউ আসছে না। কালকে থেকে আসার পরে আর একটাও আমাদের চিকু, তারপরে চিকুর মা, কেউ আরে ঘরে আসছে না। সব এর উপরে রাগ, আর এ ওই থালা পুরো নিজের করে নিয়েছে, কারোর খেতে দিচ্ছে না, যে আসছে তার থাবা মারছে। দুদিকে মাছটা ভেজে নিচ্ছি ভালো করে, যেহেতু মানে কালকে ভাজা ছিল ওই জন্য একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো এই যে দেখো যারা মাটি কাজ করছিল তারা কিন্তু এখন পান্তা খাচ্ছে, কারণ ওরা বাড়ি থেকে সবাই পান্তা নিয়ে এসেছে। আর সবাই দেখো 1 বোতল করে জল, আর আমার গাড়িটা ওইখানে রেখে দিয়েছি। তো ওরা যেহেতু অনেক সকালে এসছে, আমি তো এসে দেখতে পাচ্ছি, আমি 5:30-6টার মধ্যে ঢুকে গেছি, এসে দেখতে পাচ্ছি ওরা কাজ করছে। দেখো আমার এই যে চিকু বসে আছে, আর এই মাছ দিয়েছি থালায়, থালারটা খেয়ে এসছে, আর এদের জন্য বাইরে দিয়েছি, এই মাটিতে দিয়েছি। তো দেখো সেখানেও এদেরকে খেতে দিচ্ছে না। তোমার খেতে দিচ্ছে না বাবা? সব খেয়ে নিচ্ছে, কি ছোচো এ বাবা, ছোচো বিড়াল। আর এ দেখো কিচ্ছু বলতে পারছে না, কিচ্ছু বলতে পারছে না বাবা। হ্যাঁ, ওরে বাবা রে, ওরে বাবা রে, গলা মলা সব চুলকে ছিঁড়ে খাচ্ছে। তরকারিতে মাছ দিয়ে দিচ্ছি। তো বন্ধুরা এই যে দেখো, এই মাছটা সকাল থেকে ভাসছিল,
বাবা একবার খেমন মেরেছিল কিন্তু মাছটা ধরা যায়নি। তো তারপরে এবার আমি খেমন মেরেছিলাম, খেমন মারার পরে জালটা বেঁধে গিয়েছিল। তা মা আবার সেই ভিজে পড়ে মাছটা তুলেছে। মা জালটা ছাড়িয়ে দিল, দেখো কত বড় সাইজ মা, দেখি সত্যি দারুণ সাইজ একেবারে। এর নরম চরণটা কম হয়ে গেছে, দেখেছো? এটা কিন্তু মা কাতলা মাছ বলো, নড়তেছ তো দেখো। যে দেখো এই নাইটের উপরে এই ওড়নাটা বেঁধে এক্ষুনি গিয়েছিলাম, গা হাত পা ধুয়ে এসছি। তো এই যে জাল খেমনটা মেরেছি, মারলে ওই মানে একটা খোঁচার উপর রয়েছে পালা মতো দেওয়া, তার গায়ে বেঁধে গেছে। তা মা বললাম তুমি যাও গিয়ে ছাড়ি দাও। মা বলছে এই মাছটা বাবা তো ধরতে পারেন, বাবা এক খেমনের পরে আর দ্বিতীয় খেমন মারে না। তো আমার এদিকে দেখো ভোল্টেজটা একদম কমিয়ে দিয়ে চলে গিয়েছিলাম, যেহেতু আমার তরকারি সব হয়ে গেছে। এবার একটু মশলা দেবো। খেমনটা বাবা ঠিক গায়ে ফেলতে পারিনি, আমি গায়ে মেরেছি, মাছ নড়াচড়া করতে পারিনি, নেটের গায়ে জাল বেঁধে গেছে। তো মাকে নামালাম, নামিয়ে মাছটা ধরলাম, বেশ ভালো লাগলো। কি বড় সাইজ, সত্যি কথা ভীষণ ভালো লাগলো। ওদিকে দেখো রান্না বান্না করে পরে কিন্তু আমি মেসমশাইদেরকে ভাত বেড়ে দিলাম। তো ওদিকে একটা ভাজা করেছিলাম, ঢেঁড়স ভাজা, আর মাছ আলু কচু দিয়ে তরকারি। যেই কাজে চল যাবে সেই সঙ্গে দুটো তিনটে করে করি, আর আজকে দুটো করেছি। ওদিকে আমার বাপিও ফোন করছে যে মা তুমি কখন আসবে। দু তিনবার ভিডিও কল করেছে, ওর দিদার ফোন থেকে ফোন করছে। তো আমি বলছি, মাও আবার বলছে তুই কি আসবি না আসবি না, মানে জিজ্ঞাসা করছে রান্না বাসাবে। তো এই যে বন্ধুরা দেখো, খাওয়া দাওয়া কমপ্লিট করে দিয়ে বাড়িতে অনেক কাজকর্ম ছিল সেগুলো গুছিয়ে আমি এখন স্নান করে একদম রেডি হয়ে গেছি। এখন আবার বাপের বাড়িতে যাব, খাওয়া দাওয়া ওইখানে। মা দেখি কি রান্না করেছে। আর তার মধ্যে এই যে দুধ পাঠিয়েছে, এক্ষুনি দিয়ে গেল বাড়িতে একজন। তো এই দুধটা নিয়ে যাব, ওখানে গিয়ে সাথে সাথে জাল দেবো আর কি। তো চলো। আর হ্যাঁ, এই শাড়িটা, এটা নতুন শাড়ি, ভাঁজ ভেঙেছি আজকে। ওই মা যে শাড়ি দিয়েছিল 4খানার থেকে এই 1খানা। তো কেমন লাগছে বলো? আমার তো ভাল লাগছে একদম। হাজার কাজকর্মের মাঝখানে নিজেকে পরিপাটি থাকতে ভীষণ সুন্দর লাগে। এই যে দেখো এই ব্যাগটা কেমন লাগছে? এটা তো তোমরা দেখেইছিলে, কিন্তু এটা হচ্ছে নতুন, এই দুদিন নিচ্ছি। প্রথম দিন মায়ের ওখানে গিয়েছিলাম নিয়ে, আর আজকেও নিয়ে যাচ্ছি। আর এর সাথে আরেকটা ব্যাগ নিয়েছিলাম। তো এখন আর দেখানো যাবে না, যেহেতু আলমারি আবার ওর ভিতরে খুলতে হবে। তো ওই জন্য দেখাচ্ছি না, অন্য একটা টাইমে দেখাবো। তো কেমন লাগছে? তো বন্ধুরা দেখো, এই যে চলে এসেছি, ওই বাড়ির থেকেই তোমাদেরকে দেখালাম, আর এখানে এসে থামছি। এই যে মা বাবা সবাই এক্ষুনি ভাত খেয়ে উঠেছে, আর আমাদের পাপ্পি দেখো। পাপ্পি কি গো, আবার এসেছি? হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ শাড়ি ছেড়ে দেবে, দাঁড়া বাবা, দাঁড়া দাঁড়া, আমি নামছি। তো এবারে দুটো ভাত খাবো গিয়ে আর কি। তোমাদের এদিকে বর্ষা হয়নি? না। কি আমাদের এদিকে মুষলধারে একচোট বর্ষা হয়ে গেছে। তাহলে বর্ষা হয়ে গেছে, তুই গাড়ির পেপারটা নিয়ে আসবি না? তোর তো গাড়ি চড়া বিতা, এখানে কাদা আলা পেপার এখানে আছে একটা ছেঁড়া। বড় একটা পলিথিন আন না, ওই পলিথিনটা মুড়ি রেখে দেবো। ব্যাপার। তো এই যে মা এখন ভাত বেড়ে দেবে আমাকে। ও কাদের? ও আচ্ছা আচ্ছা, গরু। তো মা এখন এই যে ছাগল বাঁধতে এসছে। তাহলে তোমাদের খাওয়া দাওয়া কমপ্লিট? সবে মাত্র খেয়ে উঠলে? আচ্ছা আচ্ছা ঠিক আছে। এখন 2:30 বাজে। তো শ্বশুর বাড়িতে গিয়ে সবাইকে ভাত বেড়ে দিতে হয়, কিন্তু এখানে আসলে আমাকে ভাত বেড়ে দেয়। তো দেখি কি রান্না হয়েছে মা। এখানে আছে ভাত, এখানে আছে খয়রা মাছের ঝাল, আর এটা
শোল মাছ দিয়ে শোল মাছ খয়রা মাছ। আজ সব একসাথে। হ্যাঁ, আর এটা দুধ, হ্যাঁ, তো এই তো দুধ, এই দুধটা তাহলে জাল দিয়ে দাও। দেবো। দাও তাহলে দুটো ভাত দাও। একটু পুঁই শাকের ডেটা দাও দেখি। পুঁই শাক না, এটা ডাঙর শাক নাকি? বাপি 14 বার খাবে। কত সকালবেলা উঠেছি, সেই 4:30-5টার দিকে ঘুম থেকে উঠেছি সকাল। উঠে সেখান থেকেই গুছিয়ে গেছি, বাড়িতে চলে গিয়েছিলাম শ্বশুর বাড়ি গিয়ে। সেখানে মিস্ত্রিদের খাইয়ে দাইয়ে সব থালা বাসন মেজে ধুয়ে বাসনপত্র মেজে গুছিয়ে আবার কিন্তু চলে আসলাম। আর দেখো এখানে কিন্তু দুপুরের খাওয়া আমি এখন খাচ্ছি, পুরো বিকাল 3টা বেজে গেছে, কারণ সবার খাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া আমার বিকাল 3টার দিকে হলো। তো যাই হোক, আজকে এত কাজকর্মের মাঝখানে দেখো আমাকে দেখলে মনেই হবে না যে আমি কিন্তু অসুখী আছি। আমি কিন্তু ভীষণ সুখী। আর যেভাবে পরিপাটি হয়ে গুছিয়ে থাকতে পছন্দ করি সেটা তো তোমরা জানো। আমার দেখলেই তোমরা বুঝতে পারবে যে আমি কতটা পরিপাটি হয়ে থাকতে পছন্দ করি। তো বন্ধুরা, আমার ভিডিওটা তোমার কেমন লাগলো? আর অনেক দাদাভাই দিদিভাইরা আমার ভীষণ আমাকে সাপোর্ট করে, আমাকে খুব ভালোবাসে, আমাকে বাবা মার কাছে যেতে, সব জায়গায় আমার যেখানে খুশি সেখানেই যেতে বলে। এত এত ভালোবাসা দাও, তার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকবো। অনেক অনেক ধন্যবাদ। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।